আল্লাহর রাসূল বলেন লাম ইয়াদুররুহুশ শাইতান, তাহলে শয়তান ওই সন্তানের উপরে কখনোই প্রভাব বিস্তার করতে পারবে না, অর্থাৎ শয়তান ওই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু মাশাআল্লাহ আমাদের 2, 4, 5, 7টা বাচ্চার বাপ মাও হয়ে গেছি, কিন্তু এই দোয়াটা এখনো পারি না। বুখারী শরীফ 141 নম্বর হাদিসের বর্ণনা, লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু ক্বালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা ফাকুযিয়া বাইনাহুমা ওয়ালাদুন লাম ইয়াদুররুহুশ শাইতান। আল্লাহর হাবিব বলেন, যখন তোমাদের মধ্য থেকে কেউ তার স্ত্রীর কাছে যায় বিশেষ চাহিদা পূরণ করার জন্য, যেই চাহিদা পূরণ করার জন্য যখন স্বামী স্ত্রী একান্তে মিলিত হয়, আল্লাহর হাবিব বলেন ওই সময় একটি দোয়া রয়েছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। এই দোয়াটা যদি কোনো মহিলা এবং পুরুষ পড়ে উভয়ে একত্রিত হওয়ার পরে ওই মিলনের ফলে যদি আল্লাহ তাআলা সন্তান দান করেন, আল্লাহর রাসূল বলেন লাম ইয়াদুররুহুশ শাইতান, তাহলে শয়তান ওই সন্তানের উপরে কখনোই প্রভাব বিস্তার করতে পারবে না, অর্থাৎ শয়তান ওই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু মাশাআল্লাহ আমাদের 2, 4, 5, 7টা বাচ্চার বাপ মাও হয়ে গেছি, কিন্তু এই দোয়াটা এখনো পারি না। আছে কিনা ভাই সমাজের ভিতরে? এই দোয়াটা এখনো পারি না। আপনার সন্তানকে তো পেটে আসা অবস্থায় শয়তান গায়েল করে নিছে। আপনার সন্তান যখন আপনার স্ত্রীর পেটে আসছে, ওই সময়ই তো শয়তানে গায়েল করে নিয়েছে আপনার সন্তানকে, শয়তানের কবজায় নিয়েছে। তাহলে আপনার সন্তান কিভাবে ভালো হবে? যদি 24টা ঘন্টা কোনো সন্তানের পিছনে শয়তান লেগে থাকে, সেই শয়তান থেকে যদি হেফাজতে না থাকা যায়, তাহলে কি ওই সন্তান কখনো ভালো হতে পারে ভাই?